Hi everyone, welcome back to the another sessions or RP trading. So let's start the video. আজকের ভিডিওটাতে ডিসকাস করব পারাদীপ ফসফেট। এই স্টকটা খুব ভালো একটা স্টক, যেখানে একটা সুইং ট্রেডিং অপরচুনিটি খুব ভালো পজিশন হতে পারে আমাদের। তো দেখে নেবো কি কি টেকনিক্যাল প্যারামিটার আছে, কি কি ফান্ডামেন্টাল প্যারামিটার আছে। ফার্স্ট অফ অল দেখে নেবো যে স্টকটা অলরেডি দেখো সরি স্টকটা অলরেডি এখান থেকে অলরেডি আপ ট্রেন্ডের স্টক রয়েছে, অলরেডি স্টক হায়ার হাই ফর্মেশন করছে। ওকে, সো নেক্সট দেখো স্টকটা কি করছে। এই যে প্রিভিয়াস রেজিস্ট্যান্স এখানে ছিল কত টাকার কাছে, অলমোস্ট 76 রুপিসের কাছে। তো এখানে 6 রুপির কাছে রেজিস্ট্যান্সটাকে ভলিউম দিয়ে ব্রেকআউট দিয়ে ওপরে সাস্টেন করছে, অলরেডি 4 দিনের উপরে সাস্টেন করা শুরু করেছে। তো আমরা কি এক্সপেক্ট করতে পারি যে এখান থেকে স্টকটা ইন ফিউচার মানে কিছুদিন মধ্যে এটা আপার সাইডে ফর্মেশন করতে পারে। তো কিভাবে এন্ট্রি নেবো তার আগে আমরা একবার এর চার্টে চলে আসবো, ব্যালেন্স শিটে চলে আসবো। ব্যালেন্স শিটে কি দেখে নেবো, প্রথমে রেভিনিউ যদি দেখি, রেভিনিউ দেখো ইনক্রিজিং পজিশনে রয়েছে, অলরেডি ইনক্রিজ হচ্ছে 2016, 2022, 23 ইনক্রিজিং পজিশনে রয়েছে। নেক্সট চলে আসবো মেন প্রোমোটার হোল্ডিংয়ে দেখি কি রয়েছে। প্রোমোটার 56.1 ছিল সেপ্টেম্বর 2020-তে, এখনো পর্যন্ত 56.08 প্রোমোটার স্টেক ইনক্রিজ করেছে। ওকে, এবার চলে আসি আমরা এফআই হোল্ডিংয়ে। এফআই অলরেডি ইনক্রিজিং পজিশনে রয়েছে, এফআই ইনক্রিজিং পজিশনে। এরপরে দেখে নেবো ডিআইএ চলছে ইনক্রিজিং সেম। ওকে, পাবলিক হোল্ডিং কি বলছে, পাবলিক হোল্ডিং ডিক্রিজিংয়ে অলমোস্ট 4%-এর কাছাকাছি পাবলিক হোল্ডিং এখানে ডিক্রিজ হয়েছে, 18.11, 14.78। ওকে, তো এবার নিচে মেন জিনিস চলে আসবো, আমরা দেখে নেবো এখানে যে এর কোয়ার্টারলি রেজাল্ট কি বলছে। কোয়ার্টারলি রেজাল্টে যদি দেখি, দেখো কোয়ার্টারলি রেজাল্ট নেট সেলস 2800 কোটি, 4300, 3600, 3054, 3600। ড্রপ হয়েছে আবার বেড়েছে, এখান থেকে এটা ড্রপ হয়েছিল, এখান থেকে বেড়েছে, ড্রপ এখান থেকে আপ। মানে কি বলছে, 2800 থেকে 4300 হিউজ আপ মুভ, এখান থেকে ড্রপ, এগেন ড্রপ। বাট সেপ্টেম্বরের কোয়ার্টারে একটা আপসাইড মোমেন্টাম সেলসে দেখিয়েছে। ওকে, তো দেখি চলো, সেলস তো করছে, প্রফিট কি করছে দেখে নেবো। প্রফিট প্রফিট দেখো 50, যে আপটা হয়েছিল 108 কোটি, 180 কোটি, ড্রপ 9 কারোর, ড্রপ এগেন 19 পয়েন্ট মাইনাসে চলছে প্রফিট অ্যান্ড লস, এবং এগেন পজিটিভ। ওকে, এবার চলে আসছি আমরা ব্যালেন্স শিট, মোস্ট ইম্পর্টেন্ট। ইকুইটি ক্যাপিটাল দেখো দুটো পার্ট করে দিলাম, এখান থেকে ইকুইটি ক্যাপিটাল এখান থেকে রেইজ হয়েছে। ওকে, এখান থেকে রিজার্ভ যদি দেখি, প্রথমে দেখে নেবো লং টার্ম বোরিং 384, 528, 611। এখান থেকে অলরেডি ডেপথ ইনক্রিজ হয়েছে, কিন্তু রিজার্ভ তার সাথে আরও বেশি ইনক্রিজ হয়েছে। আগে রিজার্ভ ছিল কত, 1650 কোটি। ইকুইটি ক্যাপিটাল ইনক্রিজ আর রিজার্ভ ইনক্রিজ, বা এখান থেকে তো বড়িংও ইনক্রিজ, মানে 100 কোটি টাকা, অলমোস্ট 100 কোটি টাকা বড়িং ইনক্রিজে এখানে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে অলমোস্ট 1000 কোটি টাকা এখানে ইনক্রিজ করে নিয়েছে কোম্পানি। ওকে, নেক্সট চলে আসবো আমরা আর লং টার্ম লাইবিলিটিসে দেখে শর্ট টার্ম লাইবিলিটিস অ্যাজ সাচ 2384, 2368, 2426, 4000। শর্ট টার্ম বরিংটা কোম্পানির কাছে একটু বেশি আছে, যেটা 1 বছরের মধ্যে কোম্পানিকে শোধ করতে হবে। ওকে, তো নিচের দিকে একটু চলে আসবো, নিচের দিকে অ্যাজ সাচ আর কিছু প্যারামিটার আমাদের দেখার অ্যাজ সাচ নেই। তো চলো আবার আমরা ব্যালেন্স মেন টেকনিক্যাল প্যারামিটারে ফিরে যাই। টেকনিক্যাল প্যারামিটার একবার উইকলি টাইম ফ্রেমে দেখে নেবো কি সিনারিও। প্রিভিয়াস যে রেজিস্ট্যান্সকে ব্রেক করেছে, ব্রেক করার পরে দেখো এখানে কি চলছে, ইনসাইড ক্যান্ডেল, মোস্ট ইম্পর্টেন্ট, ইনসাইড ক্যান্ডেলের ব্রেকআউট ওপরে গেছে। স্টক যদি আমরা এখান থেকে 72, 74, 75-এর কাছে আশেপাশে পাই, তো এখান থেকে আমরা আপসাইড মুভ একটা এক্সপেক্ট করতে পারি, যেখান থেকে 10% এই রেঞ্জটা ধরো, চলো আমি দেখে নিই একবার। এই যে রেঞ্জটা এখান থেকে, লেট মি চেক দ্য রেঞ্জ। এই ইনসাইড ক্যান্ডেলের রেঞ্জটা এখান থেকে কত আছে, চলো দেখে নিই। এখান থেকে অলমোস্ট এই রেঞ্জটা 73, আর এটা হচ্ছে 64, সরি মানে 9 ইন্টু 2, 18, মানে অলমোস্ট এইখান থেকে আমরা 18 পয়েন্টের মুভমেন্ট দেখতে পারি, মানে 74 থেকে 84, 92 পয়েন্টের কাছাকাছি মুভমেন্ট এখান থেকে। ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট এখান থেকে 108-এর কাছাকাছি। তো আমরা দেখতে পারি 108-10 টাকায় যেতে পারে, খুব তাড়াতাড়ি যেতে পারে। এই স্টকটার মধ্যে অনেকটা ভলিউম পপ আপ হয়েছে। তো চলো ততক্ষণের জন্য বাই, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো বিফোর এন্ডিং দ্য ভিডিও একটা ডিসক্লেমার, I am not a SEBI registered. It's only for the educational purpose. Before investing any script or any uh, stocks, do your own analysis or either consult with your financial advisor. Okay,
তো চলো শুধু লার্নিং পারপাসের জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, বেল আইকনটাকে প্রেস করে দিও। ওকে, তো চলো ততক্ষণের জন্য বাই।